নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমরাও ব্যস্ত হয়ে পড়ি, কারণ আমাদেরও তো সারাদিনের অনেক কিছু কাজ থাকে বলো, সেইগুলো তো আমাদেরকে ঠিকঠাক সময় মতো সব কিছুই তো করতে হয়। ওই জন্য আমরাও একটু ব্যস্ততার সঙ্গে সকাল থেকেই কাজকর্ম করতে শুরু করে দিই। আর এখন যা গরম পড়েছে, মনে হয় যত তাড়াতাড়ি কাজকর্ম করে সেরে নিতে পারবো, করে উঠতে পারবো ততই ভালো। আর এত রোদের জোর, দেখো সকাল থেকে আজকে প্রচণ্ড রোদের জোর। আর সব জায়গায় বৃষ্টি হচ্ছে, জানো তো, আমাদের এখানেই হচ্ছে না কেন জানি না। কিছু দুদিন আগেও আমার মেয়ে বলল যে মেমারিতে এখানে বৃষ্টি হয়েছে, আমাদের বর্ধমানে বৃষ্টি হয়নি। তাহলে চিন্তা করতে পারছো কী অবস্থা। মেঘ একদম ভেঙে আসছে, তারপরে তোমার ডাকছে মেঘ, তবুও বৃষ্টি নাই। কখন যে একটু বৃষ্টি হবে জানি না। গাছপালাগুলো আবার আগের মতো মনে হচ্ছে হয়ে যাবে। দেখো, তাও আমি এদিকে জল দিয়ে দিয়ে আমি তো ফ্রিজের একটু ঠান্ডা জল মিশিয়ে এদিকে দিচ্ছি, যাতে পাতাগুলো অন্তত ঠিক থাকে। আর দেখো, এইটা হচ্ছে তরুলতা গাছ, ওপরে অনেকগুলো বেরিয়েছিল, কিন্তু রোদে ওর তো খুব জিরজিরে পাতা, তো বেশিক্ষণ রোদে থাকলেই মরে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। ওই জন্য এটাকে আমি নিচে নিয়ে চলে এসেছি। আর এই লঙ্কাটা আমি বীজ রেখে দিয়েছি, গাছেরই লঙ্কা জানো তো, এই গোড়াটাতে রেখে দিয়েছি। ও শুকুচ্ছে, বীজ বেরোবে যখন, বীজগুলো শুকোবে যখন, তখন গাজার পাতাগুলো দেখেছো কি সুন্দর, একদম যেন রূপ, এত সুন্দর রূপ নিয়েছে। হ্যাঁ, প্রকৃতির কত রূপ বলো। প্রকৃতি এমন কিছু পারে না যে করতে পারে না, নিজে থেকেই এত অপরূপ সাজে সেজে উঠেছে। এইরকম একটা সাদাও পাওয়া যায়, আমি ওটাও নিয়ে আসবো। তখন আমি ভাবলাম যে কেমন হবে, ওই জন্য লালটা নিয়ে এসেছি, সাদাটাও নিয়ে আসবো। আমি কিন্তু গাছটার নাম জানি না, আমি নার্সারি থেকে আমার ভালো লাগলো, আমি নিয়ে চলে এলাম। আর সকাল থেকে দেখো কাজকর্ম শুরু হয়ে গেছে। এগুলো একটু মুচামুচি না করলে তার এখানটা আমি একটু বসি, জানো তো, এটা আমার রাস্তা তো, আমি এখানটা একটু বসি, চা খাই, দেয়ালটা ঠেস দিই তো দাগ হয়ে যায়। আর কালকে আমি রান্না করে, জানো তো, গ্যাস মুছতে পারি নাই, ওই ওপরে একটু মুছে রেখে দিয়েছিলাম। দিয়ে আজকে দেখলাম সকালে শরবতটা খেলাম, লেবুটা আছে, আমি সেই লেবুটা দিয়ে আর একটু ভিম লিকুইড দিলাম, দিয়ে আমি দেখো গ্যাসটা পরিষ্কার করছি। কিন্তু লেবু দেবো কি, লেবুর সেই ছেঁড়াগুলো আছে না, গোটা গ্যাসের হয়ে যাচ্ছে। ওই জন্য আমি ভিনিগারই একটু দিই। দেখলাম আজকে যখন লেবুটা রয়েছে, অনেকটা লেবুটাতে রসও ছিল, ওই জন্য এটা আমি দিয়ে আমি গ্যাসটা ভালো করে আজকে ক্লিন করব। আমাকে মেয়ে বলছে, মা তুমি স্নান করে পুজোটা করে এসো। আমি দাঁড়া, প্রতিদিনই তো স্নান করে তাড়াতাড়ি করি, পুজো করে চলে আসি, তারপর আর কোনো কাজ করতে ভালো লাগে না। আর স্নান হয়ে গেলে কি আর এইসব কাজ করতে ভালো লাগে বলো? ভালো লাগে না। তারপরে তো রান্না করব, আবার তো একবার মুছতে হবে, তখন হালকা করে মুছলি হয়ে যাবে। এখন একটু ডিপ ক্লিন করে দিই, তাহলে ভালো লাগবে। দেখো কি সুন্দর পরিষ্কার হলো, দেখেছো? আর আমার এই ওভেনটা না খুব ফেভারিট, জানো তো। আমার এই ওভেনটা এত ভালো লাগে না, তোমাদের কি বলবো। আমি এটা কি বলবো বলো তো, খুব উঁচু নয় তো, আর রান্না করেও খুব সুখ এটা। বেশি উঁচু করে নয়, হাত ফাত পুড়ে যাওয়ার ভয় থাকে না। কিন্তু একে খুব যত্ন করে আমি রেখে দিয়েছি, এটা অনেক দিনের হয়ে গেল, জানো তো, তাও তোমার 8-9 বছর হয়ে গেল। কত সুন্দর এখন আছে, দেখেছো? আমার স্টিলেরও একটা আছে, আমি স্টিলেরটা যখন এটা কিছু প্রবলেম হয়, তখন স্টিলটা হয়তো জাম হয়ে গেল, সার্ভিসিং করাতে হবে, তখন স্টিলেরটা নামাই। দেখো আমার কি সুন্দর ক্লিন হয়ে গেছে, দেখেছো? কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কত ভালো লাগছে বলো তো। আর ঘর দুয়ার পরিষ্কার থাকলে কত ভালো লাগে বলো তো। আর দেখো আমার কাজের মেয়ে চলে এসছে, ও ঝাঁট দিচ্ছে, ওর খুব আস্তে আস্তে কাজ, জানো তো। এত সুন্দর কাজ না, এ খুব ভালো আস্তে আস্তে কাজ, ওর কথাবার্তা নাই, ও নিজের কাজ করে, কিছু বলতে হয় না, কিছু দেখতে হয় না, ও নিজের কাজ করে যায়। আমার খুব ভালো লাগে ওকে, জানো তো। আর খুব শান্ত। আর দেখো আমার চান টান হয়ে গেল, পুজো টুজো করে চান টান করে আমি চলে এলাম। এবারে এই যে ভাতটা বসিয়ে দিলাম। এবার ভাতটা আমি এখন একটু সকাল সকালই রান্নাটা করে নিই, কারণ অন্যান্য কাজ করতে আমি বেশ সুবিধা হয়, সেই জন্য আমি কাজগুলো সেরে নিই। আর দেখো আমার চালটা এখান থেকে বার করব। আমরা কতটা চালের ভাত খাই দেখো, আমরা কিন্তু খুব কম বাজে, দেখছো এই কোটোটা ভরা আছে, আর চালের ড্রামটা মেয়ে ভরেছে, এটা আমি আর খুলতে পারছি না। যাই হোক, শেষমেশ খোলা হলো। আমরা কিন্তু এই কোটোটা 1.5 কোটো চাল নিই, জানো তো। হ্যাঁ, 3বার উঠেছে কী করে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি 1.5 কোটোই চাল নিয়েছি। হ্যাঁ, 1.5 কোটো চাল নিই, 1.5 কোটো চালেরও ভাত আমাদের ওঠে না। রাত্রে একটু আধটু থাকে, আমার ইচ্ছা গেলে খাই, না হলে থাকে তারপর দিন আবার কিছু মাছ টাছ থাকলে মিশিয়ে বাইরে রাস্তার কুকুরদের আমি দিয়ে দিই, কারণ ওরা খাওয়ার জন্য দেখো করে। দুপুরবেলাটা আমি দিতে যেতে পারি না, নিচে যেতে হয় তো, ওই জন্য যেতে পারি না। আমি ওই তোমার বিকালবেলায় আমার হাজব্যান্ডকে বলি, আমি মাছ ভাত ডাল সব মাখিয়ে
একটা জামবাটি করে দিয়ে আমাদের পিছনে একটা ড্রেন আছে, ড্রেনের ওপরে না মানে ঢাকা আছে আর কি স্ল্যাব দিয়ে, সেই স্ল্যাবের ওপরে দিয়ে আসছে। এখানে 3টে কুকুর এমন করবে না, আর তুমি বাইরে বেরোবে তো তোমার পা চাটবে, গা চাটবে, এমন করবে জানো তো। আর খুব মায়া লাগে আমার, না কি জানি কেন আমার এত মায়া ওদের জন্য। আমি ওই বাইরে বেরোলে ব্যাগে 2-4টে করে বিস্কুট আমি ভরে নিয়ে যাই, ওদিকে দিই। আর আজকে তোমার তো পূর্ণিমা, আমি ওই জন্যে বৃহস্পতিবার প্লাস পূর্ণিমা, ওই জন্যে আমি আজকে নিরামিষ রান্না করব। এই যে হাজব্যান্ড 3 প্যাকেট দুধ এনে দিয়েছিল, এটা গরুর দুধের নয়, এটা ডেয়ারি দুধ দিয়ে আমি ছানাটা কেটে রেখেছি। যে ছানাটা কেটে এত একটু জাঁক দিয়ে রেখেছিলাম। আর আমাদের পনিরের তরকারি খেয়েও একটা মানে সবাই খেতে খুব একটা ভালোবাসে না, ওই জন্যে আমি ছানার তরকারি করব। আর এমনি নর্মালি করবো প্রতিদিন, আর মানে বেশি রিচ করে করব না। রিচ বলতে কি, আমি তো পেঁয়াজ রসুন দিই না, তোমরা জানো আমি নিরামিষই করি। আজকে নিরামিষই, আর একটু মানে মশলাটা কম দিয়েই করব। এমনি নর্মাল যেমন হয় মানে ছানার তরকারি, আমি সেইভাবেই ছানার তরকারিটা বানাবো। আর তোমাদের এখানে একটা টিপস দিয়ে এর মধ্যেই, এই যে ছানাটা আমি দেখলে তো আমি জাঁক দিয়েছি, একদম ঝুরঝুরে পাড়া হয়ে গেছে, কিন্তু এটা জানো তো হাতের থেসেও অনেক সময় স্মুথ হয় না। ওইটা আমি কি করেছি বলো তো, সেই পেঁয়াজ লঙ্কা যেটা মানে গ্রেট করা যায় না, তোমাদের দেখাবো একদিন, ওইটার ভেতরে ভরে দিলাম, সেই দড়ি ধরে টানে, ওইটা দিয়ে টেনে টেনে অনেকবার দিলাম, আর ছানাটা পুরো মুস্ত হয়ে গেল। এত ভালো হলো না তোমাদের কি বলবো। দিয়ে ছানাটা ওই জন্য গোল গোল পাকিয়ে নিয়ে দেখো ভেজে নিলাম। অলরেডি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নার অর্ধেক হয়ে গেল। আর তুমি দেখছো তো একদম সিম্পল আনবো, ওই আদার তোমার টমেটো বাটা ছিল, একটু তোমার কাসুরি মেথি দিয়েছি, ব্যাস। আমার মানে ঝোল করেই করবো একটু। আর তোমার একটু পটল ভাজবো আজকে, আর কিচ্ছু রান্না করব না, কারণ প্রচণ্ড গরম, আমি রান্নাঘরে থাকতেই পারছি না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার রান্না হয়ে গেল। দেখো ছানার তরকারি, অল্প আলু দিয়েছি, কারণ এখন আলু বাড়িতে সবাই খুব কম খাচ্ছে। আর আমি কালকে রাত্রিরে দই পেতে রেখেছিলাম, দেখো ঘরেই, ওই অল্প 2 চামচ চিনি দিয়ে দই। তবে এই দই আমার হাজব্যান্ড খাবে না, ও টক দই, পুরো টক দই খাবে। যে রান্নাবান্না হয়ে গেল। দেখো অ্যাকোরিয়ামটা কীরকম নোংরা হয়েছে দেখো। দিয়ে আমি অ্যাকোরিয়ামটা এই যে পরিষ্কার করব, তাহলে তোমরা দেখতে থাকো আমি কীভাবে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করি। তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার আসছি নেক্সট একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার মাছগুলো দেখেছো কত বড় বড় হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে দেখো মাছগুলো। হ্যাঁ, কিন্তু বেশি নাই, 3টে মাছ আছে, মনে হচ্ছে অনেক মাছ আছে। দেখো তুলেছি, চোখগুলো দেখেছো কত বড় বড় একদম। আর দেখো আমার অ্যাকোরিয়াম পরিষ্কার হয়ে গেল। আবার ওদিকে ছেড়ে দিচ্ছি, ওদিকে প্রতিদিন সকালে খাবার দিই। এই আর একটা আছে, এইটা তুলে দিই, ঠিক আছে। পরিষ্কার জলে ওরা কি সুন্দর খেলা করছে। পরিষ্কার জলে কার না খেলা করতে ভালো লাগে বলো, কি সুন্দর লাগছে দেখো, কত ভালো লাগে, কত মাছ।